নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। এবং শুধু তাই নয়, এবার 22 নং কিস্তিতে একই পরিবারের দুজন সদস্য টাকা পাবে কিনা সে নিয়েও কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে। এবং এরই পাশাপাশি 22 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক কোন মাসে এবং কত তারিখে ঢুকবে এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় আর্টিকেলও প্রকাশিত হয়েছে। সেই আর্টিকেলটিতে কিন্তু 22 নং কিস্তির ফাইনাল তারিখ উল্লেখ করা হয়েছে। তো কোন আর্টিকেল এই 22 নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে, 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা সকলেই জানেন কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পটি প্রথম 2019 সালে চালু করেন এবং তখন থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। প্রত্যেক বছর 6,000 টাকা 3টি কিস্তি কিন্তু দিয়ে এসেছেন। অর্থ বছর অনুযায়ী কিন্তু প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে এসেছেন। তো আপনারা সকলেই জানেন 2025 ও 26 অর্থ বছরে আমরা কিন্তু ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়েছি। এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই 2025 ও 26 অর্থ বছরের শেষ কিস্তি বা 22 নং কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কি আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এই বড়সড় নিউজ আর্টিকেলটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বড়সড় নিউজ আর্টিকেল, নিউজ 18 বাংলায় এই আর্টিকেলটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে পিএম কিষাণের 22 নং কিস্তির টাকা কৃষকদের কবে দেবে, একই পরিবারের কয়জন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবে। তো সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। এই প্রকল্পটি প্রথম 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা 3টি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়ে থাকে। একটি কিস্তিতে কৃষকদের 2,000 টাকা করে এবং 3টি কিস্তিতে মোট 6,000 টাকা প্রত্যেক বছর সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং অর্থ বছর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি বা শেষ কিস্তি ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের 6,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং একটি কিস্তিতে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। পিএম কিষাণ প্রকল্পে 2025 সালের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2025 সালের প্রথম কিস্তি বা 20 নং কিস্তির টাকা 2 আগস্ট এবং 21 নং কিস্তি বা 2025 সালের দ্বিতীয় কিস্তির টাকা 19 নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তি 2,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস, সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তি 2,000 টাকা এবার সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে কৃষকদের ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে। তো আপনারা বুঝতেই পারলেন 22 নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তি 2,000 টাকা এবার কবে ঢুকবে তা নিয়ে কিন্তু সারা দেশের কৃষকদের ইতিমধ্যেই মনে কিন্তু প্রশ্ন জেগেছে। তো 22 নং কিস্তির টাকা কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তবে এরই মধ্যে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান 2026-এর নতুন বছর শুরু হওয়ার আগেই পিএম কিষাণ প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করেছে। নতুন বছরে 2026-এর শুরুতেই এবার পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা জারি করতে পারে। আপনারা বুঝতেই পারলেন 2026-এ শুরু হওয়ার আগে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবার নতুন বছর শুরুতেই কিন্তু 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।
তো কবে ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে তবে এইবার পিএম কিষাণ সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাবা ছেলে দুজনেই কি এবার এই প্রকল্পের সুবিধা নিতে পারে? তো আপনারা বুঝতেই পারলেন একই পরিবারের দুইজন সদস্য বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজন কি একই পরিবারের সদস্য এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবে কিনা সেই নিয়ে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এই নিচের আর্টিকেলটিতে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে এর উত্তর হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবারে কেবল একজন সদস্য এই প্রকল্পের সুবিধা নিতে পারে। একই পরিবারে একাধিক সদস্য এই যোজনা লাভ নিতে পারে না। সেক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে। ভুল করে বাবা ছেলে স্বামী স্ত্রী দুজনের সুবিধা নিয়ে থাকলে তাহলে সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন একই পরিবারের দুজন সদস্য কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারে না। বাবা ছেলে বা স্বামী স্ত্রী যদি একই পরিবারের দুজন সদস্য এই প্রকল্পের সুবিধা পায় সেক্ষেত্রে কিন্তু তাদের দুজনেরই আবেদন কিন্তু বাতিল করা হবে এবং তারা যে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছে সেই টাকাও কিন্তু তাদের ফেরত দিতে হবে। তবে পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির টাকা দেওয়ার বিষয়ে যে ঘোষণা করে জানিয়েছে 2026-এর শুরুতেই এবার পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তি 2000 টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই বিষয়ে আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী বলা হয়েছে যেমন প্রত্যেক বছর অর্থবর্ষের শেষ কিস্তি যেমন ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয় ঠিক তেমনি এবারও 2025 ও 26 অর্থবর্ষের শেষ কিস্তির টাকা বা 22 নং কিস্তির টাকা এবার ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে 2026-এর শুরুতেই কিন্তু এবার 22 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক বছর যেমন কিন্তু অর্থবর্ষের শেষে শেষ কিস্তির টাকা দেওয়া হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ঠিক তেমনই কিন্তু এবারও 2025 ও 26 অর্থবর্ষের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এবার 22 নং কিস্তির 2000 টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।